ভারত যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই পাকিস্তানিদের আব্বুজানের ব্যান্ড বাজিয়ে দিচ্ছে। রিসেন্টলি ইসরায়েলের ভয় আমাদের এরদোগান চাচা তড়িঘড়ি 60,000 অতিরিক্ত সৈনিক মোতায়েন শুরু করে নর্থ সাইপ্রাস, যাকে তুর্কি অবৈধভাবে দখল করে রেখেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা কিন্তু সরাসরি সাইপ্রাসের যে আসল সরকার বা লোকজন তাদের জন্য বিরাট বড় একটা হুমকি হিসেবে দেখা হচ্ছে। ব্যাস এখানেই ভারত ঝাঁপিয়ে পড়ে তুর্কিকে নিজের অকাত দেখিয়ে দেয়। খবর দেখুন, যে মুহূর্তে তুর্কির সেনা মোতায়েনের সিদ্ধান্ত আসে ইমিডিয়েটলি ভারতীয় নৌবাহিনী তাদের একটা যুদ্ধজাহাজ তড়িঘড়ি সাইপ্রাসের দিকে রওনা করে দেয়, যার নাম হলো INS ত্রিকণ্ঠ, যা বেসিক্যালি আমাদের অত্যাধুনিক তলোয়ার ক্লাসের যুদ্ধজাহাজ। আর বন্ধুরা, এটা কেন এখানে মোতায়েন হয়েছে আর কিভাবে এর থেকে ভারত মারাত্মক ফায়দা লুটবে তা তো জানব, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারতের এই অ্যাকশন। মিডিয়ার তথ্য অনুযায়ী ভারতের এই যুদ্ধজাহাজ সবার আগে ভূমধ্যসাগরে পৌঁছে যায়, যেখানে গ্রিসের নৌবাহিনীর সাথে এরা যোগ দেয়। এখানে মূলত তুর্কির সেনা মোতায়েনের সিদ্ধান্তের পর থেকে গ্রিস নিজেদের ডেপ্লয়মেন্ট বাড়াতে শুরু করে দিয়েছে। কারণ এরদোগান চাচা যেভাবে ফেঁসে রয়েছে দেশের ভেতরে আর বাইরে, তাতে হয়তো সাইপ্রাসে আক্রমণের চেষ্টাও করতে পারে এই সব সমস্যা থেকে নজর ঘোরাতে। এমন অবস্থায় একমাত্র গ্রিসের নৌবাহিনী মূল প্রোটেকশন দেবে সাইপ্রাসকে। আর এই জন্যই গ্রিসকে সাপোর্ট দিতে আর তুর্কিকে সাবধান করতে ভারতীয় নেভি এখানে গ্রিসের নৌবাহিনীর সাথে একটা যুদ্ধাভ্যাস করে আর নিজের ক্ষমতার প্রদর্শন দেয়। কিন্তু ভারত এখানেই থামেনি। এরপর ভারতের এই যুদ্ধজাহাজকে পাঠিয়ে দেওয়া হয় সোজা সাইপ্রাসের নেভাল বেস, আর এটাই তুর্কির ঘুম ছুটিয়ে দিয়েছে। কেননা এর আওতায় গত 20 তারিখে ভারতীয় যুদ্ধজাহাজ সাইপ্রাসে পৌঁছতেই তুর্কি তো এক প্রকার তেলে বেগুনে জ্বলতে শুরু করে দিয়েছে। আপনারা টুইটারে দেখুন অথবা তুর্কির অবৈধ সন্তানদের মিডিয়াগুলো দেখুন, স্পেশালি বাংলাদেশের মিডিয়া, ওরা তো পুরো লাফাতে শুরু করে দিয়েছে যে ভারত এই গোটা রিজিয়নের শান্তি নষ্ট করছে আর আগুনে ঘি ঢালার কাজ করছে। আমি জানি না যে ভারতীয় নৌবাহিনীর এই অ্যাকশানে রিজিয়নের শান্তি নষ্ট হয়েছে কিনা, তবে আমাদের এরদোগান চাচার প্রতিবেশীদের ঘুম যে নষ্ট হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, এরপর খবর আসে ভারতের এই যুদ্ধজাহাজ গত 20 তারিখ থেকে এখনও পর্যন্ত সাইপ্রাসেই মোতায়েন আছে। আর আজ দুই দেশের নৌবাহিনী মিলিতভাবে একটা যুদ্ধাভ্যাসও করে তুর্কিকে মেসেজ দিতে, যেখানে ভারত বেসিক্যালি এক ঢিলে দুই পাখি মার। প্রথমত গত জুন মাসে PM মোদি সাইপ্রাসে গিয়ে যে সামরিক চুক্তি করেছিল তার আওতায় তুর্কির হুমকি আসতে আমাদের যুদ্ধজাহাজ ওখানে পৌঁছে গেল। এতে করে আমাদের যেসব গুরুত্বপূর্ণ মিত্র দেশ রয়েছে যারা ভারতীয় হাতিয়ার কিনছে বা ভারতের সাথে সামরিক জোট করছে, তাদের জন্য একটা মেসেজ যে বিপদে ভারত কিন্তু ফেলে পালাবে না, বরং সাহায্যের জন্য সবার আগে এগিয়ে আসবে। সেম কাজ ভারত ফিলিপিন্সের সাথেও করেছিল যখন চীনের অ্যাগ্রেশন বেড়ে গিয়েছিল। সেই সময় আপনাদের হয়তো মনে আছে, ব্যাক টু ব্যাক ভারতের 3টে যুদ্ধজাহাজ ফিলিপিন্সে ডক করে। এতে করে বাকি দেশ সাহস পাবে আর ভারতের সাথে আরও বেশি করে সামরিক চুক্তি করবে, যে আমেরিকার তুলনায় ভারত অন্তত বহুগুণ বেটার রিলায়েবল দেশ। এর ফলে আমাদের যে ওভারঅল হাতিয়ারের ডিমান্ড সেটা বাড়তেই থাকবে। কারণ হাতিয়ারের ডিল শুধুমাত্র কোয়ালিটির জন্য হয় না, বরং ওটা একটা পার্টিকুলার দেশ থেকে সাপোর্টের জন্যও কেনা হয়। দ্বিতীয় ফায়দা হলো তুর্কির বিরুদ্ধে এটা ভারতের বদলা ছিল। তুর্কি ক্রমাগত কাশ্মীরে হস্তক্ষেপ করে আর পাকিস্তানকে অপারেশন সিঁদুরে সাহায্য পাঠিয়ে যা ভুল করেছে তার দাম তো দিতেই হবে। ফলে যদি গ্রিসের সাথে এই ভারতীয় নেভি সাইপ্রাসকে সাপোর্ট দেয়, এমন পরিস্থিতিতে তুর্কির যে ব্লু হোমল্যান্ড স্ট্র্যাটেজি, যার আওতায় ওরা সাইপ্রাসকে দখল করে এই গোটা ভূমধ্যসাগরে রাজত্ব করতে চাইছে, তা কোনো দিন সফল হতে পারবে না। এবারে আসি আসল কথায়, যে যুদ্ধজাহাজ ওখানে পাঠানোর মূল উদ্দেশ্য কী, এর থেকে ভারত ফায়দা কী পাবে। তো এটা বেসিক্যালি আমাদের একটা সিগন্যাল ছিল সাইপ্রাসের জন্য। ভারতের এই যুদ্ধজাহাজে আমাদের স্বদেশি ব্রহ্মস মিসাইলও মোতায়েন ছিল, যাকে টক্কর দেওয়ার ক্ষমতা তুর্কির নেই। এমন অবস্থায় যদি ভারত আর সাইপ্রাসের মধ্যে ব্রহ্মসের ডিল হয়, তাহলে বুঝতেই পারছে তুর্কির নৌবাহিনীর যুদ্ধজাহাজ কোনো কাজের থাকবে না। আর দ্বিতীয়ত, আজকের দিনে যুদ্ধজাহাজ তৈরি থেকে শুরু করে এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরিতে ভারত সম্পূর্ণ আত্মনির্ভর হয়ে গেছে। সেক্ষেত্রে ভারত চাইছে এই দেশীয় যুদ্ধজাহাজ অন্য দেশে রপ্তানি করতে। আর সাইপ্রাস আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাস্টমার হতে পারে।
এর সাথেই ভারতের ব্রহ্মোস মিসাইলের কম্বিনেশন, এমনকি এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য দেশীয় ব্যারাক-8 আর VLSR সব মিলিয়ে কিন্তু পারফেক্ট না। এমনকি ভারতীয় যুদ্ধজাহাজে একটা নেভাল হেলিকপ্টারও ক্যারি করা সম্ভব। তার জন্যও ভারতীয় LH Mark 3 তৈরি হয়ে গেছে, যার নৌবাহিনী ভারী মাত্রায় অপারেটও করছে। ফলে টু বি অনেস্ট ভারতের একটা ফুল প্যাকেজ রয়েছে। আর তার জন্যই ভারতীয় নেভি দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে ভূমধ্যসাগর হোক বা ভারত মহাসাগর, সব জায়গায় নিজেদের নৌবাহিনীর ক্ষমতা প্রদর্শন করছে আর নিজেদের মোতায়েন বাড়াচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিজেদের ইনফ্লুয়েন্সকে এই সমস্ত রিজিয়নে আরও শক্তিশালী করার জন্য এবং নিজেদের হাতিয়ার প্রদর্শন করার ক্ষেত্রে। এখন দেখা যাক যে ভারতের এই পাল্টা মোতায়েন দেখে আমাদের এরদোগান চাচার কি বয়ান আসে। PM মোদির ভিজিটে ওরা যেভাবে খেপেছিল, এবার তার কোনো কথাই নেই।